নিয়ে চলো। সংগ্রামী সরকারি কর্মচারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে জাতীয় শহীদ মিনার থেকে সেই সকল শহীদদেরকে স্মরণ করছি যাদের রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম। সেই লাখো শহীদের রক্তে কেনা বাংলাদেশে আমরা আবার 2024-এ জাতীয় শহীদ মিনার থেকে জনাব নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন। এক দফার ঘোষণাটি শুধু হাসিনা পতনের ঘোষণা ছিল না, এক দফার ঘোষণা ছিল বাংলাদেশের যেই ফ্যাসিবাদী কাঠামো রয়েছে সেই কাঠামো ভেঙে দিয়ে একটি বৈষম্যহীন ব্যবস্থা গড়ে তুলতে হবে। এমন একটি বৈষম্যহীন ব্যবস্থা বাংলাদেশের মাটিতে গড়ে তুলতে হবে যেই বৈষম্যহীন ব্যবস্থায় কর্মচারীরা এবং সচিবরা মুখোমুখি দাঁড়ানোর প্রয়োজন পড়বে না। এমন একটি বৈষম্যহীন ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে শহীদ মিনারে দিনের পর দিন শিক্ষকদের অনশন করতে হবে না। এমন একটি বৈষম্যহীন ব্যবস্থা গড়ে তুলতে হবে যেই ব্যবস্থায় মিরপুরের মতো জায়গায় শ্রমজীবী মানুষকে আগুন দিয়ে কেমিক্যাল দিয়ে পুড়ে ফেলা হবে না। এমন একটি বৈষম্যহীন ব্যবস্থা গড়ে তুলতে হবে নিয়মতান্ত্রিক উপায়ে 5 বছর পর পর পে স্কেল পরিবর্তন হওয়ার কথা থাকলেও আজকে 11 বছর পরেও পে স্কেলের জন্য কর্মচারীদের শহীদ মিনারে আসে বসতে হবে না। আমরা এই বৈষম্য দূরীকরণের জন্য যে এক দফার ঘোষণা হয়েছিল সেই ঘোষণার ভিত্তিতে ঢাকা শহর থেকে শুরু করে সারা বাংলাদেশের লাখো শ্রোতা লাখো জনগণ আমাদের সাথে এসে স্বৈরাচারী ব্যবস্থাকে ফেলে দিয়েছিল এবং তার পরবর্তী সময়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছিল। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনেক স্বপ্ন ছিল। আমরা মনে করেছিলাম তারা নিজেরা দায়িত্ব নিয়ে এই ব্যবস্থার পরিবর্তন করবে। আমাদেরকে তারা বিভিন্ন সময় আশ্বাস দিয়েছে। আপনারা জানেন একটা পে কমিশন গঠন হয়েছে, যেই পে কমিশন স্বাধীনভাবে তার প্রস্তাবনা এবং তার যেই নীতি সেটি বাস্তবায়ন করতে পারার কথা। কিন্তু আমরা কিছুদিন আগে অর্থ উপদেষ্টাকে বলতে শুনেছি যে আমরা এইটা প্রস্তাবনা দিব, বাস্তবায়ন করবে একটি নির্বাচিত সরকার। যদি নির্বাচিত সরকারই বাস্তবায়ন করে তাহলে আপনারা কমিশনের নামে লক্ষ লক্ষ টাকা কেন খরচ করলেন? যদি নির্বাচিত সরকারি সকল দাবি দেওয়া বাস্তবায়ন করে তাহলে আপনারা 3 মাসের মধ্যে নির্বাচন না দিয়ে 2 বছর পর্যন্ত ক্ষমতায় কেন রইলেন? আমরা বলতে চাই, একটি দেখানো কিংবা অলিগারদের হাত পরিবর্তন করার জন্য 1400 ভাই ও বোন জীবন দেয় নাই। একটি শুধুমাত্র নামমাত্র নির্বাচন করার জন্য আমরা জীবন দেই নাই। এই ধরনের সমস্যার সমাধান করার জন্য একটি স্থায়ী বন্দোবস্ত আপনারা তৈরি করবেন। সেজন্যই শহীদরা দেয়ালে দেয়ালে লিখে গিয়েছে, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। লাখো শহীদের রক্তে কেনা দেশটা কোনো সচিবদের না। লাখো শহীদের রক্তে কেনা দেশটা কোনো উপদেষ্টার না। লাখো শহীদের রক্তে কেনা দেশটা কোনো রাজনৈতিক অলিগার ব্যবসায়ীদের না। দেশটা আপনার, দেশটা আমার, দেশটা কর্মচারীদের, দেশটা শ্রমজীবী মানুষদের, দেশটা শিক্ষকদের, দেশটা খেটে খাওয়া হাজার হাজার জনতার। এই হাজার হাজার জনতার জন্য হাজার হাজার বার রক্ত না দিতে হয়, হাজার হাজার বার রাস্তায় নামতে হয়। এই জন্যই আপনার একটা পে কমিশন থেকে একটা বেতন কাঠামো দিবেন, এই জন্যই আপনার শ্রম কমিশন থেকে একটা সুনির্দিষ্ট আইন করবেন, এই জন্যই আপনারা শিক্ষা কমিশন থেকে শিক্ষকদের মর্যাদা তৈরি করার জন্য প্রস্তাবনা তৈরি করবেন। আপনারা শুধুমাত্র সচিবালয় এবং উপদেষ্টা পরিষদে বসে বসে টেন্ডার ভাগাভাগি করার জন্য 1400 শহীদরা রক্ত দিয়ে আপনাদেরকে উপদেষ্টা পরিষদে পাঠায় নাই। আপনারা কে নির্বাচনে ক্ষমতায় আসবে, কার কাছে
দিবেন? কে পে স্কেল বাস্তবায়ন করবে? কোন রাজনৈতিক দলের সাথে কি আপনাদের গোপন চুক্তি হয়েছে? কোন রাজনৈতিক দলের বিরোধিতার কারণে শিক্ষকদের বেতন বাড়ে না, পে কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন হয় না, আর জাতি তাদের নাম প্রকাশ্যে উন্মোচিত করতে চায়? ভয় পাওয়ার দিন শেষ। আপনারা ভয় দেখিয়ে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে চাকরি খেয়ে দিবেন, রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে নোটিশ দিবেন, শোকজ দিবেন, হয়রানি করবেন, ওই সময় শেষ। আমরা বারবার প্রতারিত হয়েছি। বাংলাদেশের শাসক গোষ্ঠীদের দ্বারা নির্বাচিত অনেকগুলো সরকার দ্বারা এই দেশের কর্মচারী জনগণরা বারবার প্রতারিত হয়েছে। আমাদের তো যতগুলো পে কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন হয়েছিল নির্বাচিত সরকাররাই তো করেছিল, তাই না? তারা তো কর্মচারীদের আশা আকাঙ্ক্ষা পূরণ করেন নাই, করেছেন? আমরা তো দেখেছি ৭১-এ লক্ষ লক্ষ শহীদ রক্ত দেওয়ার পরেও ৭২-এ এসে ইন্ডিয়ার রচনা একটি পররাষ্ট্রনীতি আমাদের দেশে তৈরি হয়েছে। আমরা তো দেখেছি ৯০-এ স্বৈরাচার বিরোধী এরশাদের বিরুদ্ধে আমরা অভ্যুত্থান করার পরে আবার দলগুলো ভাগাভাগি করে আমাদের দাবি দেওয়া বাস্তবায়ন করেন নাই। আবার ২৪-এর পরে এই জন্যই আমরা সরাসরি ৩ মাসের মধ্যে নির্বাচনে যাই না, কারণ নির্বাচনে গেলেই নির্বাচন শেষ করার পরে এইরকম স্বাধীনভাবে সরকারি কর্মচারী কর্মকর্তারা কথা বলার সুযোগ পাইতেন না। এজন্য আমার দাবিটা খুবই সুস্পষ্ট, খুবই সুস্পষ্ট, কোন ধরনের কোন বনিতা নাই। পরিষ্কার ভাবে এই সরকারের যথেষ্ট এখতিয়ার আছে। এই সরকার যদি বন্দর লিজ দিতে পারে, এই সরকার যদি সংবিধানে না থাকার পরেও, এই সরকার যদি আগামী ফেব্রুয়ারিতে ইলেকশন দিতে পারে, এই সরকার যদি সকল টেন্ডার, সকল চাকরি, নিয়োগ সবকিছু দিতে পারে, তাহলে এই সরকারই পে কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন করতে পারবে।